আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এই তো আজকের রেসিপিটি হচ্ছে চিংড়ি। চিংড়ি কীভাবে রান্না করবেন দেখুন, শিখে নিন, আপনাদেরও হেল্প হবে। তারপর কড়াই নিব, কড়াইতে তেল গরম হওয়ার অপেক্ষা করব, দেন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তারপর আর কি ভালো করে এগুলো ভেজে নেব তেলের মধ্যে। তারপর তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, বাদাম বাটা সবগুলো 1 চামচ পরিমাণ করে নিয়ে সবগুলো দিয়ে দিব। আমি সবগুলো আগে একটি বাটিতে তুলে রেখেছি যেন আমার দিতে সুবিধা হয়। আপনাদেরকে তো ফার্স্টে দেখানো হয়েছে কি কি উপকরণ দিতে হবে। স্কিপ না করে ফুল ভিডিওটি ভালো করে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তারপর আদা বাটা, রসুন বাটা, নারকেল বাটা, বাদাম বাটা, লবণ এগুলো কষার জন্য ভালো করে অপেক্ষা করব। এই তো কষা হয়ে গেলে এরপর 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিব, দেন লাল মরিচের গুঁড়া দিব, তারপর ভালো করে এগুলো পেঁয়াজের সাথে মিক্স করে দেব যাতে ওগুলো কষে আসতে সুবিধা হয়। একটু পানি দিব যাতে এগুলো পুড়ে না যায় বা লেগে না যায়, ওই জন্য। এই তো ঢাকনা উল্টিয়ে দেখতেছি এগুলো প্রায় কষা হয়ে গিয়েছে। এখন টমেটো আর কাঁচামরিচ ফালি দিব, তারপর আবার আর একটু নাড়াচাড়া করে দেব যাতে মশলাগুলো টমেটো আর কাঁচামরিচের ফালিতে লেগে যায়। 3 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখতেছি এগুলো প্রায় হয়ে গিয়েছে। এখন আমরা চিংড়িগুলো এগুলো মশলাগুলোতে ঢেলে দেব। ভিডিওটি দেখার পাশাপাশি আমার ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করে পাশে থাকুন। আর হ্যাঁ, ভিডিও স্কিপ করবেন না, ভালো করে দেখুন, আপনাদেরও কাজে লাগবে। যারা রান্না পারেন না তারা ভিডিও দেখেও শিখে নিতে পারবেন। কালারটা এত যে কিউট লাগতেছে, ইচ্ছা করতেছে এখনই খেয়ে ফেলি আমি। ভালো করে মিক্স করে দেব। এই তো এগুলো ঢাকনা লাগিয়ে দেব। 5 মিনিট মতো কষিয়ে নিলে এগুলো রান্না হয়ে যাবে। তারপর আপনারা পরিবেশনও করতে পারবেন। আমি আর একটু পানি দিয়েছি ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। 3 মিনিট পরে এগুলো রান্না হয়ে যাবে। আল্লাহ হাফেজ।